বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য আপনি সালাত আদায় করুন আর কুরবানি করতে থাকুন। বলেছেন কি আল্লাহ? ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা আপনাকে নির্বংশ বলেন তারাই নির্বংশ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وأولانا ومولانا محمدا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. وقال الله سبحانه وتعالى: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم চট্টগ্রাম ব্যবসায়ী স্কুল গেট সংলগ্ন রেলবিট বন্দরটিলা নূরে মদিনা আদর্শ মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজম সাহেব, উপস্থিত নূরে মদিনা আদর্শ মাদ্রাসার পরিচালক এবং অত্র মাদ্রাসার সকল দায়িত্ব রত উলামায়ে কেরাম, সর্বস্তরের আমার দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে কোভিড-19 এই করোনা ভাইরাসের সময় একটি মাদ্রাসার ইসলামী মিলন মেলায় আমাদেরকে উপস্থিত করেছেন। হৃদয় নিগ্রাণু আবেগ এবং মহব্বত দিয়ে জোরে সোরে আল্লাহ পাককে হাজির এবং নাজির জেনে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মানবতার অগ্রদূত, রহমতে আলম, শফিউল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দুরূদ সালাত আর সালাম। আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের আপনাদের বহুল প্রচলিত দুইখানা সূরা আমি তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরাতুল কাউসার, আরেকটি হচ্ছে সূরাতুন নসর। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন এই দুইখানা সূরার তাফসীর করে আমি আমার বয়ান শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলেন আমিন। এর আগে
2-1 মিনিট আমি কথা বলবো। আমাদের সমাজে অসংখ্য ওয়াজ নসিহত হয়। এই সমাজে যদি কোরআনের সঠিক তাফসীর, সঠিক ব্যাখ্যা তুলে ধরা হতো, তাহলে ইসলাম এবং মুসলমান আরো এগিয়ে যেত। আজকে উম্মার এই ক্লান্তি লগ্নে বর্তমান বিষয়কে সামনে রেখে উম্মতের যে দুর্দশায় আমরা পতিত হয়েছি, আল্লাহ পাক এর থেকে যাতে উত্তরণের উপায় আমরা 2টি সূরা থেকে বের করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল কাউসার, তাফসীর ইবনে কাসির, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসিরের তাফসীর গ্রন্থ। তিনি লিখেছেন, আরবের একজন বড় পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিতের নাম ছিল কাআব ইবনে আশরাফ। তিনি একবার মক্কায় এসেছিলেন। তখন পরিস্থিতি কি ছিল? সেখানে উলঙ্গ তাওয়াফ করা হতো, 360টা মূর্তির উপাসনা করা হতো। তো পত্তলিকগণ তিনার কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন যে আপনি তো একজন ইহুদি ধর্মের পণ্ডিত, ইহুদি ধর্মের আলেম, আপনি আমাদেরকে বলেন, আমরা যে উলঙ্গ তাওয়াফ করছি এবং আমাদের বাহ্যিক রূপরেখা আমরা যাদেরকে হাজী বলছি, এদেরকে আমরা পানি পান করাই, হাজীদের সেবা শুশ্রূষা আমরা করে থাকি। আরেকদিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটি ধর্মের আবিষ্কার করেছে। তিনি সেই ধর্মের দাওয়াত দিচ্ছে, আবার বলছে বাপদাদার ধর্ম মানা যাবে না। আপনি বলেন মুহাম্মদের ধর্ম সত্যি, আমরা যেটা করছি সেটা সত্যি। কাব ইবনে আশরাফ প্রকৃত বিষয়টা কিন্তু জানতো কি না? যেহেতু সে তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিল, সে তখন উপস্থিত উত্তর দিয়েছে, রাখো তোমার মুহাম্মদের কথা। মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে সেটা সঠিক নয়, তোমরা যেটা করছো সেটাই সঠিক। মুহাম্মদের কথা রাখো। মুহাম্মদ তো নির্বংশ, তার ছেলের জন্ম হয়, ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? তোমরা কি দেখতে পাচ্ছ না? মুহাম্মদের মরার পরে, ইন্তেকালের পরে তার বংশের প্রদীপ জ্বালানোর মতো কোনো পুরুষ থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বরদাস্ত করলেন না। তিনি তখন এই কাব ইবনে আশরাফ এবং আরবের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ এই সূরাতুল কাউসার নাজিল করে দিলেন, বলেন আমিন। 2 নম্বর তাফসীর, আরবের একজন সর্বপ্রথম যিনি কাবা গৃহে এবং রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য এনে সিরিয়া থেকে গাড়িয়েছিলেন, তিনার নাম হচ্ছে আমর ইবনুল লুয়াই। নাম মনে রাখবেন, কি নাম? আমর ইবনুল লুয়াই। তিনি বলছেন, তোমরা মুহাম্মদের ধর্ম নিয়ে এত সোচ্চার কেন হচ্ছ? মুহাম্মদের ধর্ম কি? কারণ তার ছেলে কাসেমের জন্ম হয়েছে, আল্লাহ তার আল্লাহ নাকি সেটা নিয়ে গেছে। অতএব মুহাম্মদ মরার পরে তার ইসলাম ডাকার, তার আল্লাহকে ডাকার কেউ থাকবে না। মুহাম্মদ নির্বংশ। আল্লাহ পাক তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। 3 নম্বর শানে নজুল, আল্লাহর নবীকে যখন মুশরিকরা একের পর এক অত্যাচার করতেছেন,
তখন বিশ্বনবী একটু বিচলিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন যে আমার রক্তের সম্পর্কিত কেউ আমাকে হেল্প করছে না, আমাকে সাহায্য করছে না, অথচ তাদের সামনে আমি 40টি বছর কাটিয়েছি, আজকে তারা আমাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, আমার ইসলামের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন। মোটামুটি প্রসিদ্ধ 3টি শানে নজুল বলেছি, তবে এখানে শানে নজুলের সংখ্যা প্রায় 60টি রয়েছে, সময়ের স্বল্পতা। এবার আসেন আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে কি বলেছেন, কি এমন সান্ত্বনা আল্লাহ পাক দিলেন বিশ্বনবীকে, আর উম্মত দিগকে আল্লাহ কি মেসেজ দিলেন আমাদের জানার দরকার আছে না নাই? অথচ আমরা দৈনিক সূরা কাউসার তেলাওয়াত করি। উলামায়ে কেরাম বক্তব্য দিতে হবে কোরআন এবং হাদিস থেকে, গবেষণা করে কথা বলতে হবে, এতে উম্মতে বুঝতে সুবিধা হবে, ঠিক কিনা? এবার আসেন আল্লাহ কি বলছেন, আমার সাথে সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য আপনি সালাত আদায় করুন আর কুরবানি করতে থাকুন। বলেছেন কি? ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেস কাটা বলে, নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারা আপনাকে নির্বংশ বলেন তারাই নির্বংশ, ঠিক কিনা? এবার আসেন তাফসীরের দিকে যাই। আল্লাহর নবী এক সাহাবীর উরুর মধ্যে সোহা, তাফসীরে কুরতুবী থেকে বলছি। বিশ্বনবী হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন। বিশ্বনবী সাহাবীকে বলছেন, তুমি কি জানো আমার আল্লাহ এইমাত্র আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহর নবী এরপরে বলছেন, কাউসার কি তুমি জানো? বলে যে এটা পানির চেয়েও স্বচ্ছ, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্ট। এটা যার উদরে যাবে, পেটে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। হাসরের ময়দানে থাকবো কয়দিন? প্রায় 50,000 বছর। বাইহাকি ফি শুআবুল ঈমান নামক গ্রন্থে এসেছে হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর। কয় হাজার? যারা নবীর আখলাকে হাসানা, নবীর শেকেল সুরত, নবীর আদর্শ পালন করবে, আল্লাহর নবী তাদের হাতে হাউজে কাউসারের পেয়ালা তুলে দিবেন। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবী, তুমি জানোনি এই হাউজে কাউসারের পেয়ালা কতগুলা থাকবে? আকাশের তারকার চেয়েও বেশি পেয়ালা থাকবে। আমার উম্মত আমার কাছে আসবে, সেই পেয়ালার প্রান্তরে হাউজে কাউসারের পাড়ের মধ্যে পেয়ালাগুলা রাখা থাকবে। আমি বিশ্বনবী আমার উম্মতের মধ্যে পেয়ালা তুলে দিব। এরপরে আল্লাহর নবী একটু বেড়ে গেলেন, একটু কথা বাড়ালেন। বিশ্বনবী বলেন, কিছুক্ষণ পরে এমন একটা জামাত আসবে, এমন একটা দল আসবে, ফেরেশতার দলেরা তার সামনে একটা হিজাব ফেলে দিবে, পর্দা ফেলে দিবে, আড়াল করে দিবে।
ব্যবধান সৃষ্টি করে দিবে। আমি নবী দেখলাম কিছু ওযুর নেকি, কিছু নামাজের নূর তাদের চেহারার মধ্যে আছে, কিন্তু পর্দা কেন ফেলে দিল? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ওফাত মুবারকের পরে, আপনার ইন্তেকালের পরে তারা ধর্মের নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে, তারা শিরক করেছে, বেদাত করেছে, আপনার ধর্মকে দুনিয়ার টাকার জন্য, পয়সার জন্য অধর্ম বানিয়েছে, ঠিক কিনা? আছে না নাই? টাকার জন্য হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, ঠিক কিনা? সমস্ত উম্মত একদিকে, আবার কিছু হারামখোর মৌলবী একদিকে। সমস্ত উম্মতের উলামায়ে কেরাম একটা বিষয়ে একমত হয়, কিন্তু হারামখোর মৌলবী কোনোদিনও একমত হইতে পারে না। বউ তালাক হয়ে গেছে গা, বউ কি হইছে? তালাক। কিন্তু মৌলবী পয়সা খাইয়া কয় না তালাক হয় নাই। আছে না নাই? এই সমাজে অসংখ্য মৌলবী আছে, ইমামতিটাকে পুঁজি বানায়, শুধু মসজিদে মসজিদে ইমামতি করে, উম্মার কোনো ফিকির নাই। কোরআনটাকে যে রাষ্ট্রীয়ভাবে কোরআনের রাজ কায়েম করতে হবে, সেই কোনো চিন্তা ভাবনা নাই। কথা ঠিক কিনা? 27 বছর ইমামতি করে 5 জন মানুষকে নিজে ইচ্ছায় মুসলমান মানে নামাজি বানাইতে পারে নাই, ঠিক কিনা? ভুল বলছি না তো? আমি জিজ্ঞেস করলাম, হুজুর কতদিন ইমামতি করেন? কয় 27 বছর। বললাম যে নিজের স্ব-উদ্যোগে মহব্বত করে, আদর করে কয়টা ঘরে গিয়া কয়জন মুসলমানকে নামাজি বানাইছেন? এখন আর কথা কয় না, এখন আর কোনো কথা কয় না, নাই। বললাম যে 27 বছর ইসলামের জন্য ইমামতি হয় নাই, ইমামতি হইছে তোমার পেট ফালার জন্য। আল্লাহ নবী বলে পর্দা পড়ে গেছে, পর্দা পড়ে গেছে। বিশ্ব নবী বিস্ময়ের সাথে বলছেন, কারণ কি? এরা তো আমার উম্মত। বলে যে না, এরা আপনার উম্মত বটে, কিন্তু ধর্মকে অধর্ম বানিয়েছে, মন গড়া ফতোয়া দিয়েছে, মন গড়া কথা দিয়েছে, এবং ধর্মকে বিকৃত করে সমাজের কাছে চাপিয়ে দিয়েছে। মুসলমানদের সামনে ধর্মকে এমন ভাবে উপস্থাপন করেছে, মুসলমানরা ডিভাইডেড হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিছু উলামায়ে কেরাম তো এমন আছে যে তারা ওয়াজে বসলে খালি কাফেরের চশমা লাগায়। আছে না? অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, উনি খালি মুমিন। আছে না নাই? এরাই সেই কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পেয়ালার সামনে গিয়ে আল্লাহর নবী তাড়িয়ে দিবেন। কি করে দিবেন? তাড়িয়ে দিবেন। উম্মত বটে, নির্দিষ্ট টাইম জাহান্নামে জ্বলতে হবে, এরপরে ঈমান থাকার কারণে আবার জান্নাতে আসবে। কিন্তু একটা সেকেন্ড কি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো? এ হলো একটা তাফসীর। 2 নম্বর তাফসীর হলো ইন্না আ'তাইনাকাল কাউসার আল কাসরাতুন। এখানে 2 নম্বর তাফসীর করা হয়েছে আল কোরআন। আল কাসরাতুন শব্দের একটি তাফসীর হচ্ছে আবু আলিয়া, হচ্ছে আল কোরআন। কি দান করা হয়েছে? হে বিশ্বনবী, আপনি কেন হতাশ হচ্ছেন? আপনাকে এমন একটা মুজিজা আমি দিয়েছি যেটা কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে থাকবে। একজন নবীকে আমি তাদের গ্রন্থ দিয়েছি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে, কিন্তু আমি আপনাকে কোরআনুল আযীম, কোরআনুল কারীম দান করেছি কিয়ামত পর্যন্ত এটার পাওয়ার। শুধু তাই নয়, বাইহাকি শরীফ ফি শুআবুল ঈমান নামক গ্রন্থে এসেছে কিয়ামতের মাঠে ওই কোরআন আপনার উম্মার জন্য সুপারিশ করবে।
2 নম্বর আল কাসরাতুন মানে হলো আমি আপনাকে এমন একটি গ্রন্থ দিয়েছি যে গ্রন্থটি আপনার উম্মার জন্য মডেল হবে, নূর হবে। আপনার উম্মাহ যদি কোরআনকে ধরে রাখতে পারে এবং কোরআনের রাস কায়েমের জন্য চেষ্টা ফিকির করে, আমি আল্লাহ ওয়াদা করছি এই কোরআন যেভাবে জান্নাতে যাবে ওই উম্মাহকে নিয়ে কোরআন জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর তাফসীর আল কাসরাতুন শব্দের তাফসীর করেছেন আল্লামা মুজাহিদ তাফসীরে মারিফুল কোরআন এবং আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতির তাফসীর তাফসীরে মাযহারি। সেখানে বলা হয়েছে আল কাসরাতুন মানে হলো আল্লাহ পাক আহকামুল হাকিমিনকে পৃথিবীর বিশ্বনবীকে পৃথিবীর শ্রেষ্ঠ নবুয়ত দান করেছেন। কি নবুয়ত? কেমন নবুয়ত জানেন? আল্লাহ বলতে চাচ্ছেন যে একটা নবীকে নির্দিষ্ট এরিয়া ভিত্তিক আমি নবী বানিয়েছি, একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য। আপনি কি জানেন? আপনি হতাশ কেন হচ্ছেন? আপনি আমার থেকে প্রবোধ নেন। আমি আল্লাহ আপনাকে প্রবোধ দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি। আপনার ওলি হিসাবে, অভিভাবক হিসাবে আমি আল্লাহ সৃজন করেছি আপনাকে। আপনাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার। আমি আপনাকে কোনো গোত্রের জন্য পাঠাই নাই, কোনো জাতির জন্য পাঠাই নাই, কোনো ব্যক্তির জন্য পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে পুরা পৃথিবীর নবী হিসাবে আমি আপনাকে নবুয়ত দান করেছি। বিশ্বনবীর নবুয়তের মেয়াদ কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত বলেন? কিয়ামত পর্যন্ত। নির্দিষ্ট কোনো মেয়াদ নাই। এবং এই নবুয়তের পাওয়ার কত বড়! বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে আমি খতিব হব। কি হব? খতিবে আজম। আল্লাহর নবী নিজেই বলেছেন, তিরমিজির হাদিস, আমি খতিবে আজম হব। পৃথিবীর কোন নবী কথা বলতে পারবে না, কোন নবীর কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র আমি খতিবে আজম। আমি কথা বলবো এবং আমি শাফায়াত করব। আমার উম্মতকে শাফায়াত করে করে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকিয়ে দেব। এরপরেও এত বড় নবী হওয়ার পরেও আমার কোনো লা গায়রা ফাকার, এরপরে আমার কোনো ফকর নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল কাসরাতুন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে এমন নবুয়ত দিয়েছি যেই নবুয়তের পাওয়ার, যেই নবুয়তের শক্তি, এমন একটি শক্তি যেটা দুনিয়াতেও কাজ করবে, আখিরাতেও কাজ করবে। তাফসীরে কুরতুবী বিশ্বনবী বলেন যে কিয়ামতের মাঠে শুধু মুসলিমরা নয়, নন মুসলিমরাও আমার একটি শাফায়াত পাবে। সেটা কি? আল্লাহ হাসরের ময়দান কারো সহ্য হচ্ছে না, হিসাব নিকাশ শুরু হোক। এই হিসাব নিকাশের শাফায়াতটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। বলেন সুবহানাল্লাহ। আল কাসরাতুন বলা হচ্ছে 4 নম্বর তাফসীর হলো আমি আল্লাহ পাক আপনার এক বর্ণনায় এসেছে একটি, 2 বর্ণনায় 2টি, 3 বর্ণনায় 3টি ছেলের ইন্তেকাল হয়েছে। বিশ্বনবী হতাশ হয়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল কাসরাতুনের তাফসীর হলো আল্লামা সুদ্দি, যিনি তাফসীর কারক, তিনি বলছেন এখানে কাসরাতুন শব্দের আরেকটি অর্থ হচ্ছে কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ পাক আপনার ছেলেরা মারা যাবে, বাট আমি আল্লাহ এমন এমন সাহাবায়ে কেরামকে আপনার জন্য নির্ধারিত করে দিয়েছি, আপনার মান সম্মানের উপরে সামান্য চুল পরিমাণ আঁচ লাগুক এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করবে না। অধিক সাহাবী দান করেছে। বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে কি হয়েছে? যখন নীল নদে ফেরাউনের দল পিছন থেকে অ্যাটাক করছিল,
আল্লাহ পাক নির্দেশ দিলেন, বাবা কথা বলো না, আব্বু থাক বসো, কথা বলি। তো এখন বললো আমরা কি করব, এখন তোমরা কি করবে, আল্লাহ ব্যবস্থা করবে। তো কখন করবে, কখন করবে মিয়া? নবীর সাথে টিটকারি মস্কারি কখন করব? বনি ইসরাইলদের চরিত্র এমনই ছিল। আল্লাহ পাক তাফসীরে কিতাবে এসেছে 11টা রাস্তা, কোনটা 18 রাস্তা, কোনটা এসেছে 9টা রাস্তা, বিশাল নীল নদী আল্লাহ করে দিয়েছেন। এখন দেখেন মানুষ বাঁচে না, আল্লাহ মানুষকে সাহায্য করছে। এখন একটা বনি ইসরাইল উঠিয়া কি কয় জানেন? কয় আমার গরুটা কই। বুঝেন নাই? কি কয়? আমার গরুটা কই। আল্লাহ যখন আমারে বাঁচাইলো তো আমার গরু কই। তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ জামালাইন এবং কামালাইনের মধ্যে লেখা আছে, টিকার মধ্যে আল্লাহ পাক সাথে সাথে ওই বনি ইসরাইলকে এমন ভাবে আল্লাহ পাক সাহায্য করেছে, ওই পানির নিচে যে রাস্তাগুলো ছিল আল্লাহ গ্লাস সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলেন দেখো ওই যে তোমার 4র্থ নম্বর রাস্তার মধ্যে তোমার গরু আছে। আল্লাহু আকবার। এখন যখন পার হইয়া গেছে আল্লাহ বলল তোমাদেরকে মান্না সালোয়া দিমু। কি দিমু? মান্না সালোয়া দিমু। শর্ত হইল এখন যা দিমু তখন তা খাইবা, কিন্তু জমা রাখবা না। এরা কয় কালকে ফাই আর না ফাই, জম্মের মতো খাইয়া লই। আল্লাহ নবীর সাথে আল্লাহর সাথে তারা গোস্তাকি করলো। বলা হইল রবিবার শনিবার ব্যতীত তোমরা অন্য দিন ধরিও না। আল্লাহ অনেক মাছ উঠাইলো, তারা কয় না কালকে কি খামু আবার। এইভাবে তারা বেয়াদবি করলো। আল্লাহ পাক ওই দিকে ইন্ডিকেট করে বলছে আমি আপনাকে এমন উম্মত, এমন হাওয়ারিং নয়, আমি আল্লাহ পাক আপনাকে এমন সাহাবী দান করেছি তারা তাদের জীবনের সর্বোচ্চ বিলীন করে, সর্বরক্ত বিলীন করেও আপনার ইজ্জতের চাদর রক্ষা করবে। রক্ষা করছে না করে নাই? আপনার কিসের ভয়? কাফেররা কয় আপনি নির্বংশ। কে কইছে মিয়া আপনি নির্বংশ? আমি আল্লাহ পাক আপনাকে 1.25 লক্ষ সাহাবী দান করেছি। বলেন সুবহানাল্লাহ। 55 নম্বর তাফসীর। আপনাকে নির্বংশ বলা হচ্ছে, টেনশন কিছু নাই। এখন থেকে আপনার উম্মত পৃথিবীতে আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ কন্যা। তাফসীরে রুহুল মানি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনাকে কাফেররা নির্বংশ বলছে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ ওয়াদা করতেছি সমস্ত নবীদের উম্মত নির্দিষ্ট কোটা নির্দিষ্ট সময় মিলেছিল, আমি আল্লাহ পাক আপনাকে এমন এমন উম্মত দান করব, এখন থেকে কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানেরা পৃথিবীতে আসবে। বাস্তব সন্তান আপনার ইব্রাহিমকে আমি নিয়ে গেছি, আপনার কাসেমকে আমি নিয়ে গেছি, আপনার আব্দুল্লাহকে নিয়ে গেছি ঠিক, কিন্তু আপনার জানা উচিত এরা যদি পৃথিবীতে থাকতো কাফেররা পররচনা দিয়া বলতো নবী ছেলে নবী, ঠিক কিনা? আল্লাহ হিকমতটা জানে না? জানে না? পীরের ছেলে পীর হওয়া সম্ভব যোগ্যতা থাকলে, কিন্তু নবীর ছেলে যতই যোগ্যতা থাক আল্লাহ যদি নবুয়ত না দেয় সে নবী হইতে পারবে না। উম্মতেরা ধরে পড়ে আপনার নবুয়তের দাবি মিথ্যা, নবুয়তের দাবি করে বসবে। এই কারণে আমি আল্লাহ আপনার ছেলেদেরকে পৃথিবীর থেকে উঠিয়ে নিয়েছি, কিন্তু আপনার রূহানি সন্তানদেরকে আমি কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রাখবো। এজন্য আমাদের রূহানি পিতাকে বলেন মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার রূহানি পিতা, আমাদের আদি পিতা হযরত আদম,
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, আর আমাদের রূহানি পিতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা জান হইল আয়েশা সহ নবীর 9 স্ত্রী থেকে মতান্তরে 11 স্ত্রী, ঠিক কিনা? 6 নম্বর তাফসীর। 7 নম্বর তাফসীর হইল আমি আল্লাহ পাক আপনাকে অধিক মঙ্গল দান করেছি। কি মঙ্গল? অধিক মঙ্গল। কেমন মঙ্গল? আল্লাহু আকবার। এটা তাফসীরে সূক্ষ্ম একটি কথা লেখা হয়েছে যে এই মঙ্গলগুলো তো আমি আপনাকে মেরাজে নিয়া, এই মঙ্গলগুলো তো আমি আপনাকে মেরাজে নিয়া, এই কল্যাণগুলো, এই নিয়ামতগুলো তো আমি মেরাজে নিয়ে আপনাকে দেখাইছি। কি দেখাইছে না দেখায় নাই? জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে না দেখায় নাই? আল্লাহ পাকের দরবারে নিয়া কথোপকথন হইছে না হয় নাই? সহিহ বুখারীর মধ্যে এসেছে তীর এবং ধনুক যত কাছাকাছি, আল্লাহ পাকের সাথে বিশ্বনবী অত কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সমস্ত নবীদের মেরাজ হইছে দুনিয়াতে, কিন্তু সরাসরি মেরাজ হয়েছে বিশ্বনবীর আল্লাহু আকবার আল্লাহ পাকের সাথে। আল্লাহ বলেন আমি তো এত নিয়ামত আপনাকে দিছি, এত ক্লান্ত কেন, এত শ্রান্ত কেন, আপনি কেন এত অসহায়ত্ব বোধ করছেন? আমি আল্লাহ তো ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে এত মঙ্গল দিয়েছি যেই মঙ্গল আপনি গনে গনে শেষ করতে পারবেন না। কাব ইবনে আশরাফ কয় মিয়া রাহো, মুহাম্মদের কথা রাহো, হে ছেলে যা আছে সব মারা যাবে মিয়া। মুহাম্মদ মরে যাওয়ার পরে তাকে ডাকার মতো কেউ থাকবে না, বলছে না বলে নাই? তো ডাকার মতো আছে না নাই? 1500 বছর পরে দেখেন তো আছে না নাই? পৃথিবীতে আল্লাহ আরো সান্ত্বনা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার নাম সুনাম খ্যাতি, আপনার ফজিলত কিয়ামত পর্যন্ত মানুষগুলো বলতেই থাকবে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন রাজ্য নাই, এমন কোন জায়গা নাই যেখানে বিশ্বনবী এবং আল্লাহর নাম প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার নেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? এজন্য তারা চাঁদের দেশে গেছে, যাইয়া ওখানে আজানের শব্দ শুনে সুবহানাল্লাহ কন্না মিয়া। ওয়া রাফা'না লাকা যিকরাক, যিকরাক, নবীর শান মান, নবীর ইজ্জতের জন্য আমরা জীবন দেই না? এজন্য বর্তমানেও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা পৃথিবীর কোন দলীয় নেতার জন্য জীবন দেব না, আমরা পৃথিবীর কোন ব্যক্তির জন্য আমাদের শান মান ইজ্জত আমরা নষ্ট করব না। কিন্তু মনে রেখো, বিশ্বনবীর একটি পশমের ক্ষতি হবে, উম্মত সেটা বরদাস্ত করবে না, উম্মত ঘরে বসে থাকবে না, উম্মত তাদের জীবন দিবে, রক্ত দিবে, টাকা দিবে, ধন দৌলত দিবে, উম্মত ঘরে বসে থাকবে না। কথা ঠিক কিনা? এই উম্মত আমরা, আমাদেরকে ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে, এটা করবা না, ওইটা করবা না, এই বলবা না, সেই বলবা না। আরে ভাই কি বলতে চাও? যার নিমক খাইছি, যার নুন খাইছি, তার যদি আপনার নিমক হারামি করি, পৃথিবীতে টিকে থাকবে? আল্লাহ পাকের নবী ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম হতাশ। বিশ্বনবী তাইফের প্রান্তরে গেলেন, সেখানে নির্যাতিত হলেন, ওই অনুপাতে ফসল উঠে আসলো না। কিন্তু বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আসলেন, এখানে অনেক কিছু শিকার আছে আপনার আমার। ছোট ছোট বাচ্চাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে,
তারা থুতু নিক্ষেপ করে আমার রাসূলের উপরে। কাবা গৃহে বিশ্বনবী সেজদা মোবারকে পড়েছেন, সেখানে আতুড়ি তুলে দেওয়া হয়েছে। আমার রাসূলের শ্বাস এবং প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে সেটা উঠিয়ে দিলেন। তাইফের প্রান্তরে তিনি গেলেন, তিনি কাফেরদেরকে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী শরীর জালের মতো ঝাঁঝরা হয়ে গেল, জুতা মুবারক পর্যন্ত রক্ত জমাট হয়ে গেল, জমিনে পড়তে দেয় নাই। কারণ আল্লাহর জমিনে যদি সেই রক্ত পড়ে, এই জমিন বরদাস্ত করবে না। প্রতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আসলেন, এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তাইফের দুই প্রান্তে দুইটি পাহাড় রয়েছে, আপনি যদি বলেন এই দুই পাহাড় দিয়ে এদেরকে নষ্ট করে দেই, পিষে দেই, আমরা হইলে কি বলতাম বলেন? যে আমার উপরে নির্যাতন করা হয়েছে, স্টিম রোলার চালানো হয়েছে, এটাকে পিষে দাও, ঠিক কি না? বর্তমানেও যত স্টিম রোলার যেই চালাক, এনি সুপ্রিম পাওয়ার যতই চালাক, আমরা আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করে যাব এবং আমরা আমাদের ঈমানি নূর নিয়ে এগিয়ে যাব। দেখবে যতই বাধার স্রোত আসুক না কেন, সেই সুদের বাঁধ ভেঙে ইসলামের সেই নওজোয়ান এগিয়ে যাবে। ঠেকাইতে পারবে না। পারবে না কি? পারে নাই, পারবেও না, এটা বুঝতে হবে। বিশ্বনবী কি বলছেন জানেন? ওই ভাই জিবরাইল, তুমি কি বলছো? এরা আমাকে চিনতে পারে নাই। এরা যদি আমাকে চিনতো তাহলে এমন করতো না। এরা আমাকে মানে নাই, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম আমাকে মানবে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, আমার 600 ফাঁকা আছে, আমি দুইটা পাহাড় কি করে দিব? এইভাবে এনে সব ধ্বংস করে দিব। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলছিল তিনি। ইব্রাহিম নবী কি জবাব দিছিল? যে নমরুদ সে আল্লাহকে মানে নাই, তার কাছে আমি সাহায্য চাই নাই, তোমার কাছে কেন চাবো? তাহলে তো নমরুদ আর আমি নবী কোনো ব্যবধান নাই। তাফসীরে কবীরের মধ্যে এসে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক এই ইব্রাহিম নবীর এই কথা শুনে আল্লাহু আকবার ৮০,০০০ মারিফতের দরজা খুলে দিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তিনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সবচেয়ে বেশি কোথায় আরাম পাইছেন? কই, যেই ৪০ দিন কুণ্ডুলির মধ্যে ছিলাম, আগুনের মধ্যে ছিলাম, আমি সেই কয়দিনই আরাম বোধ করেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি পাপ থেকে বাঁচেন, দেখবেন ঈমানের লজ্জত, ঈমানের মজা পাবেন। এটাই মারেফত। এটাই কি? নামাজে গিয়ে যদি আপনি আল্লাহর জন্য নিজের কল্যাণ ডেকে আনেন, রহমত বর্ষণ হবে, আল্লাহর ইয়াদ হবে, এটাই হচ্ছে মারেফত। আমাদের সমাজে নামাজবিহীন যেই মারেফতের কথা বলা হয়, কোরআনবিহীন যেই মারেফতের কথা বলা হয়, এটা মারেফত হতে পারে না। আমি বলি এটা হচ্ছে শয়তানের মরার পথ। আল্লাহর নবী বলেন, তারা চেনে নাই, তারা চেনে নাই। তারা যদি চিনতো তাহলে আমার উপরে এইভাবে আক্রমণ করতো না। এখান থেকে যারা দ্বীনের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, এখান থেকে কিছু মাসালা আজকে বলে যাই। আমাকে দেখতে পারেন আর না পারেন, আমি সত্য বলতে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখান থেকে শরীয়তের মাসালা হচ্ছে, কোন বেদআতি পীর, কোন বেদআতি ব্যক্তি কিংবা কোন ব্যক্তি অতীত খারাপ ছিল, হঠাৎ হকের উপরে কথা বলা শুরু করে দিয়েছে, তখন আপনি তার জন্য তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না। কথা বুঝাইতে পারি নাই? প্রতিবাদ করবেন না।
আগে দেখবেন বর্তমান অতীতগুলো ছেড়ে ভালো কথা বলছে, ভালো কর্ম করছে। হয় ভাইরাল হওয়ার জন্য যদি হয়, তাহলে ভবিষ্যতের কথায় সে ধরা খাবে। তখন আপনি ফ্লাশ করবেন, তার বিরুদ্ধে কথা বলবেন। বুঝতে পারছেন? যদি দেখেন যে না, অতীত থেকে বর্তমানে যে ভালো কর্ম করছে, ভালো কথা বলছে, এই ভালো কথাগুলো আপনি গ্রহণ করবেন, চুপ থাকবেন, কোনো কথা নাই, অবজার্ভ করবেন। আপনি তাকে, তার পরিবেশ অবস্থান খেয়াল করবেন। যদি দেখেন যে বর্তমানের কথার সাথে কাজের সাথে ভবিষ্যতের কথা এবং কাজের মিল আছে, তাহলে তার বিরুদ্ধে বলার কোনো অবকাশ নাই। এটাই শরীয়ত। 2 নম্বর, যিনি মুবাল্লিগুল ইসলাম হবেন, দ্বীনের দায়ী হবেন, দাওয়াতের কাজ করবেন, আপনার মেজাজ হইতে হবে বড়, হার্ড হইতে হবে, কি বলেন না, বড় হতে হবে। এগুলো সবাই বলে না। আপনার মনটা সংকীর্ণ মনা নয়, আপনার মন হতে হবে প্রশস্ত। আমার নবী যেভাবে প্রশস্ত করেছেন যে এরা মানে নাই, ওদের ভবিষ্যৎ মানবে। মানছে না মানে নাই? তাহলে আপনি মুবাল্লিগুল ইসলাম, আপনি দাওয়াতের কাজ করবেন, আপনি কোনো দল চাইবেন না। দাওয়াত দিতে গেলে কোনো দল নাই আপনার জন্য। আপনি ইসলামের দিকে তাকিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে দ্বীনের দিকে ডাকবেন। আপনি আপনার কর্ম করেই যাবেন, কারো বিরুদ্ধে বলার দরকার নাই, কারো বিরুদ্ধে লেখারও দরকার নাই। দেখবেন আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন। এটা বুঝতে হবে। তো বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, আল্লামা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবীর এই কথাগুলোর মেজদাক আমি নিজে। তখন তিনি সূরা কাউসার তেলাওয়াত, সূরা নসর তেলাওয়াত করছেন। বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আপনি দেখবেন যখন আল্লাহর নসরত, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর মদদ আসবে এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে। আল্লাহর নবী সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবীর এই ভবিষ্যৎবাণী, আল্লাহর কোরআনের আয়াতের মেজদাক আমি নিজেই। আল্লাহর নবী বলছেন, কাঁচা পাকা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে, প্রত্যেকটা প্রান্তে ইসলামের দুর্গ গড়ে উঠবে এবং ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। আমি নিজে দেখেছি পৃথিবীর সকল প্রান্তে বিশ্বনবীর দাওয়াতের কাজ পৌঁছে গিয়েছে। বর্তমানে আরো দাওয়াত বাড়ছে না কমছে? এখন বিজয় যখন পাবেন, তখন আপনার কাজ কি, কর্মসূচি? বিজয় পাইলেই যা ইচ্ছা তাই করা যাবে না। বিজয় পাইলে যা ইচ্ছা তাই করা যাবে না। বিশ্বনবীর এই সূরা এই নসর কখন নাজিল হইল? কালো পাগড়ি পরিহিত অবস্থায়। কি পাগড়ি বলেন? কালো পাগড়ি পরিহিত অবস্থায় আল্লাহর নবী মক্কায় দল বলে প্রবেশ করলেন। কাফেররা অশান্ত হয়ে গেল যে মুহাম্মদের উপরে যে নির্যাতন আমরা করেছি, মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। বিশ্বনবী কাবা গৃহে ঢুকে কি করলেন আমি আজকে শোনাচ্ছি। আমি কারো বিরুদ্ধে যাব না, আমার কথাগুলো আমি বলছি। বিশ্বনবী কাবা গৃহে প্রবেশ করে 360টা মূর্তি তিনি ভেঙেছেন। এখানের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আপনি অন্যদিকে নেবেন না। কাবা ঘরটা কার? এটার নাম হলো মসজিদ। এটার নাম কি? প্রতিমা। মূর্তি থাকবে তাদের মন্দিরে, মসজিদে নয়। এই কারণে মসজিদ আল্লাহর ঘর, এই কারণে সেই মূর্তিগুলা ভাঙা হয়েছে। কথা ঠিক কিনা? 2 নম্বর তাফসীর, ভাস্কর্য যেটা দেওয়ালে দেওয়ালে ছিল, ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতীক ছিল, প্রতিকৃতি
ওই কাবা গৃহের দেওয়ালে দেওয়ালে ছিল। আল্লাহর নবী শুধু মূর্তিগুলাকেই সরান নাই, ওই প্রতিকৃতি ভাস্কর্য কিংবা স্ট্যাচু এটাকেও বিশ্বনবী সরিয়েছেন। সরিয়ে আল্লাহর নবী 8 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত? বিজয়ের নামাজ কয় রাকাত? এই যে 16 ডিসেম্বর গেল, কয় রাকাত করছেন? করছেন কেউ? গান বাজনা বাজাইয়া শহীদদের স্মরণ করে, আগিয়া ফাদিয়া গলাফানিত নামে আগিয়া হসে না। এই তো আমাদের অবস্থা। শহীদরা মুসলিম ছিল, শহীদ পরিভাষা ব্যবহার করা হয় মুসলিমদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলেন? এই শহীদদের আত্মা যেভাবে শান্তি পায়, এই শহীদরা যেভাবে শান্তি পায়, ওই কাজগুলোই আমাদের সমাজের সবাই করতে হবে। মসজিদে মসজিদে এই শহীদদের জন্য দোয়া করতে হবে, কোরআন খানির ব্যবস্থা করতে হবে, শহীদদের নামে মেডিকেল করতে হবে, শহীদদের নামে মাদ্রাসা মসজিদ করতে হবে, রাস্তা করতে হবে, কালভার্ট করতে হবে, দাতব্য চিকিৎসালয় করতে হবে, গরিব দুঃখীর বিবাহের ব্যবস্থা করতে হবে, তাদের নামে গাছ লাগাইতে হবে। তাহলে শহীদদের রুহে নেকি যেতেই থাকবে। এটাই হচ্ছে ইসলামের কর্মসূচি। আল্লাহ এরপরে বলছেন, আপনি বিজয় যখন পাবেন করবেন কি? বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাসবিহ, তাহলিল, জিকির এবং হামদ কার? হামদ কার? ওয়াস্তাগফির, আপনি তওবা করুন। এখানে প্রকাশ্য তাফসীর হচ্ছে রাসূলকে তওবা করতে বলা হয়েছে, তবে এটা তাফসীর না বুঝলে আপনি মিসগাইড হবেন। কি গাইড হবেন? এখানে দুইটি ব্যাখ্যা এসেছে তাফসীরের কিতাবে। নবীকে যে আল্লাহ পাক তওবা করতে বলেছেন, আসলে কি নবীকে বলছেন? এটার পদ্ধতি কয়টি? কথা কোন? নবীর তওবার পদ্ধতি কয়টা? এক নম্বর তাফসীর হলো, আল্লাহ নবী বিশ্ব নবী, সমস্ত নবীদের ঊর্ধ্বে জান্নাত পাবে না? পাবে না। বিশ্ব নবীর জান্নাত সবার ঊর্ধ্বে। আল্লাহ নবীর জান্নাতের মর্যাদা যাতে আরো বুলন্দ হয়, মর্যাদা যাতে আরো বুলন্দ হয়, আল্লাহর নবী এই কারণে বলেন, আমি দৈনিক 70 মতান্তরে 100 বার তওবা করি। এই তওবা নবীর গুনার জন্য নয়, নবীর কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ নাই। আমরা যদি কেউ নবীর নাম নাও ডাকি, নবীর কি মর্যাদা কমবে? না। কথা কন, কমবে না। কারণ আল্লাহ পাক নবীর মর্যাদা সমুন্নত করে দিয়েছেন। 2 নম্বর তাফসীর হলো, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ যে ইস্তিগফার করতে বলেছেন নবীকে, এটা হলো বিজয় যাওয়ার পরে, বিজয় পাওয়ার পরে একটা কি এসে যায়? আত্মগরিমা, অহংকার এসে যায়। দেখেন না, কয় চেতনা, চেতনা কি কয় না? কয় না? আল্লাহ 1500 বছর আগে এই চেতনারে গোসল করাই দিছে। কথা ঠিক কি না? কিসের চেতনা মিয়া? চেতনা ছোড়ে বিছানায় পেশাব করি দে, এই চেতনার দরকার নাই। আল্লাহ বলেন, আপনি নমনীয় হন। ইন্নাহু কানা তাওয়াবা, তওবা কবুলকারী তো কে? কথা কন। আল্লাহর নবীরে শিক্ষা দেওয়া হইল, আপনার উম্মতদেরকে বলে দিন, বিজয় পাইলেও তারা যাতে নমনীয় থাকে আর ইস্তিগফার করতে থাকে। বিজয় দান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বিজয় দান করার আল্লাহ। তাহলে আপনি বিজয় পেয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, শুকরগুজার করতে হবে কাদের? আল্লাহ পাকের। আর দোয়া করতে হবে কাদের জন্য? কথা বলেন না কেন? শহীদদের জন্য। বিশ্বনবী কাবা গৃহে ঢুকলেন, ঢুকে যা যা করার আগে তো বলেছি, 8 রাকাত সালাত পড়ছেন। কয় রাকাত? হাফেজ ইমাদউদ্দিন আদি থেকে অন্ত, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ খুলে দেখেন।
সেখানে স্পষ্ট বলা হয়েছে মক্কা বিজয়ের বিশ্বনবী 8 রাকাত সালাত পড়ছে। তাহলে আমাদের বাংলাদেশ পাকিস্তানি গুন্ডা বাহিনীর থেকে আমাদের সেই সোনালী সূর্যকে আমরা ছিনিয়ে এনেছি। বাংলাদেশকে আমাদের দামাল ছেলেরা, বীর মুক্তিযোদ্ধারা এবং শহীদরা মিলে আমার মায়ের ইজ্জতের বিনিময়ে এই সোনালী সূর্য আমরা পেয়েছি। তাদের জন্য আমাদের করতে হবে, সালাত আদায় করে নেকি পৌঁছাতে হবে, কলকারখানা দিয়ে তাদের সওয়াব পৌঁছাইতে হবে। এইভাবে করে তাদের জন্য দান সদকা করে তাদের রুহে পৌঁছাইতে হবে। কথা ঠিক কিনা? অতএব এগুলো মাদ্রাসা শিক্ষার মধ্যে পাওয়া যায়। অনেকে বলে মাদ্রাসার হুজুররা এগুলা নিয়ে এত মাথা ব্যথা নাই, তোমাগো মতো ফজর আসর জোহর মাগরিব এশা নাই, সারাদিন সুদ খাও, ঘুষ খাও, দেশের সম্পদ কুক্ষিগত করে খাও, আবার শহীদ মিনারে গিয়া ফুল দাও। এই সমস্ত বাটফারি ওলামায়ে কেরাম করে না। ওলামায়ে কেরাম জানে যে আমরা মাদ্রাসাগুলো ফজর হলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য, তাদের বরকতের হায়াতের জন্য এবং বীর শহীদদের জন্য কোরআন খানির ব্যবস্থা করে। কি আপনাদের মাদ্রাসা হইছে নি? এবার কি হইছে না হয় নাই? এটাই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করা, এটাই হচ্ছে বীর শহীদদের স্মরণ করা। ঠিক কিনা? অতএব এখন বলেন, এই মাদ্রাসা টিকে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসাই কিন্তু বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক বানাবে। এই মাদ্রাসাগুলাই হচ্ছে মানুষের মঙ্গলকামী ছাত্র বানাবে। এই মাদ্রাসাগুলাই আপনার মা বাবার সেবক বানাবে। এই মাদ্রাসাগুলাই সমাজের প্রকৃত ব্যবসায়ী বানাবে। এই মাদ্রাসাগুলাই সমাজের আপনার প্রকৃত অর্থায়ন বন্টনকারী বানাবে। কথা ঠিক কিনা?